বালাসন নদীর তীরে 3 যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার মহকুমার শাসককে একটি স্মারকলিপি প্রদান করে দার্জিলিং জেলা সিপিআইএম। প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন আগে প্রশাসনের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে শিলিগুড়ির মাটিগাড়ার কাছে বালাসন নদীর তীর থেকে অবৈধভাবে বালি পাথর তোলা হয়। ঠিক সেই সময় ধস নামে সেখানেও ঘটনাস্থলে মৃত্যু হয় 3 যুবকের। তবে সিপিআইএম জেলা কমিটির অভিযোগ, শাসক দলের গাফিলতি ও ঘাটগুলো এতদিন ধরে বন্ধ করে রাখার জেরে এই ধরনের ঘটনা ঘটেছে। তাই তাদের দাবি, যে সমস্ত ঘাটগুলির লিজ নেই সেই সমস্ত ঘাটগুলিকে অবিলম্বে লিজ দিতে হবে ও যত দ্রুত সম্ভব ঘাটগুলো খুলে দিয়ে বৈধভাবে বালি পাথর তোলার কাজ শুরু করতে হবে। এছাড়াও ধ্বংসের ঘটনায় যে 3 যুবকের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণও দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে এদিন দার্জিলিং জেলা সিপিআইএম এর পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই বালি চুরির শিকারেরা, এই চুরির পেছনে আছে শাসক দল এবং প্রশাসনের অদ্ভুত নীরবতা। আমরা চাইছি যে এই উপযুক্ত শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, সেই দাবি করছি। আমরা 2 নম্বর দাবি করছি যে অবিলম্বে ঘাটগুলো লিজ নেই সেই লিজগুলো দিতে হবে, যাতে প্রত্যেকটা ঘাট খোলে এবং বৈধভাবে বালি বজ্রি উৎপাদন হয় সেই ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, যেভাবে বালির লুট হচ্ছে সেই লুট অবিলম্বে বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে প্রশাসনের কাছে যাচ্ছি। প্রশাসন যদি সজাগ হয় তাহলে বালি লুট বন্ধ হবে।